আজকের পর্বে আমি আপনাদেরকে মিষ্টি বুন্দিয়া করে দেখাবো। খুব সহজে এই বুন্দিয়াগুলো বাসায় বানানো যায় আর রসের টুইটুম্বর দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই বুন্দিয়াগুলো আমি তৈরি করছি। বুন্দিয়া বানানোর জন্য আমাদের লাগবে বেসন। আজকে বুন্দিয়া বানানোর জন্য আমি ইউজ করছি 1.5 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে একটু চেলে নিব, তাই একটা চালনির মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের 1.5 কাপ বেসন। এবারে বেসনটাকে চেলে নিচ্ছি। বেসনটা চালা হয়ে গিয়েছে। এবারে বেসনটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব, তারপর এর মধ্যে পানি অ্যাড করব। আর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করব। আজকের বেসনের গোলাটা তৈরির জন্য আমি ইউজ করব 1 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ পানি। তবে পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিব আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব। এভাবে যতক্ষণ না পারফেক্ট কনসিস্টেন্সিতে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব। বুন্দিয়ার যে গোলাটা আমরা তৈরি করছি সেটা কিন্তু পাতলা হয় না, মোটামুটি একটু ঘনই থাকে, তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে, না হয়তো দেখা যাবে গোলাটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারটা কেমন হয়েছে। তো আমি পুরো 1 কাপ পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। আর আমাদের বেসনের গোলাটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কেমন ঘনত্ব হবে এটার। আমার মনে হয়েছে এটা এখনও অনেক ঘন, তাই আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পানি দিয়েছি। টোটাল আমি 1 কাপ আর 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। তো আমাদের বেসনের গোলা তৈরি হয়ে গিয়েছে বুন্দিয়ার জন্য। এখান থেকে আমি সামান্য একটু গোলা আলাদা করে নিচ্ছি, আর আলাদা করে নেওয়া গোলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। এখন একটা বাটির মধ্যে আমাদের গোলাটা ঢেলে নিয়েছে আর দেখতেই পেয়েছেন এর কনসিস্টেন্সি কেমন থাকবে। এখন ঢেলে নেওয়া গোলার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন রেড ফুড কালারটা খুব ভালোভাবে বেসনের গোলার মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমরা এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের বুন্দিয়াগুলো বানানোর জন্য আমাদের লাগবে এরকম কিছু চামচ, যেগুলোর মধ্যে ছিদ্র আছে। আমি এখানে 2 ধরনের চামচ নিয়েছি, তো আপনারা এই ধরনের চামচগুলো ইউজ করবেন। আর এই ধরনের চামচ না থাকলে এই ধরনের যদি কোনো স্টেইনার থাকে বাসায়, সেগুলো দিয়েও আপনারা এই বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারবেন। এবার চুলায় চলে আসলাম, আর বুন্দিয়া ভাজার জন্য অবশ্য তেল ভালোভাবে গরম করে নিতে হবে আর ডুবো তেলে বুন্দিয়াগুলোকে ভাজতে হবে। আমি 1 ফোঁটা বেসনের গোলা তেলের মধ্যে ছাড়ছি। এই গোলাটা যদি সাথে সাথে উপরে উঠে আসে নিচ থেকে, তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে বুন্দিয়া বানানোর জন্য। আর আমি যে বুন্দিয়ার গোলাটা ছেড়েছি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু তেল থেকে উপরে উঠে এসেছে। তাই আমি তেলটাকে আরও একটু ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে এখন চালনিটা দিয়ে চালনির উপরে বেসনের গোলাটা দিয়ে বুন্দিয়াগুলো ভাজছি। আর চালনিটা এমনভাবে রাখবেন যেন তেল থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে থাকে। আর এভাবে করে আমাদের বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। খুব বেশি উপরে কিন্তু চালনিটা রাখবেন না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো গোল গোল হবে না, লম্বাটে হবে। তো আমি এক ব্যাচ ভেজে নিয়েছি খুব সুন্দর গোল গোল করে। আমাদের বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন তেল থেকে তুলে নিব, আর এভাবে করে আমি রং দেয়া বুন্দিয়াগুলো ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন বুন্দিয়াগুলো ভাজার ক্ষেত্রে তেলটা ভালোভাবে গরম করে নেবেন। আর যে চালনিতে করে আপনারা ভাজবেন বা চামচ করে ভাজবেন, সেটা যেন তেল থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে থাকে।
তো আমি এভাবে করে লাল রঙের বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি, আর কিভাবে ভেজে নিচ্ছি সেটা ভিডিওতে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। সেম ভাবে এগুলোকে আমি 30 থেকে 35 সেকেন্ড ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম বুন্দিগুলো ভাজার সময়। তো আমার এই লাল কালারের বুন্দিও ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিব। আর এভাবে করে আমি সবগুলো ব্যাটার দিয়ে বুন্দি বানিয়ে নিব। তো আমার বুন্দি ভাজা হয়ে গিয়েছে, সবগুলো বুন্দি আমি ভেজে নিয়েছি। আর এর মধ্যে যে কিছু লম্বা বুন্দি ছিল সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এগুলো এখন খুব নরম নেই, অনেক বেশি ক্রিস্পি অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন সবগুলো বুন্দি মোটামুটি গোল কালারের হয়েছে। এখন এগুলো আমরা শিরায় ডুবাবো। শিরায় ডুবানোর জন্য আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি বুন্দি বানানোর জন্য। তারপর এর মধ্যে আমি 1 কাপ পানি অ্যাড করে নিব। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনি শিরাটাকে জাল করব। 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বুন্দিয়া থেকে। এবার বলক উঠে আসা পর্যন্ত শিরাটাকে ভেজে নিব। মানে রান্না করে নিব। এখানে আমি 1 চা চামচ কেওড়া জলও দিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে কেওড়া জলটা বাদ দিতে পারেন। তো কিছুক্ষণ জাল করার পর দেখবেন আমাদের শিরাটা বলক চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন শিরাটা থেকে বলক চলে এসেছে। এবারে এই শিরার মধ্যে আমি 1 ফালি লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের শিরাটা ক্রিস্টালাইজ হবে না বা জমাট বাঁধবে না। শিরাটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট 1 তার হলেই হবে, বা পাতলা রাখলেও কোনো অসুবিধা নাই। তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর ভেজে রাখা বুন্দিয়াগুলো আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি অলরেডি। সবগুলো বুন্দিয়া শিরার মধ্যে ঢেলে নেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি 1 থেকে 2 ঘন্টার মতো এই শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে ভিজিয়ে রাখবো। এরপর আমি আপনাদেরকে দেখাবো আমাদের বুন্দিয়াগুলো দেখতে কেমন হয়েছে। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, আর এরই মাঝে আমাদের বুন্দিয়াগুলো সবটুকু শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি প্যানের ঢাকনাটা খুলে নিব, আর আপনাদেরকে দেখাবো আমাদের বুন্দিয়াগুলো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের বুন্দিয়াগুলো রসে টুইটুম্বুর হয়ে গিয়েছে, একদম রসটা অ্যাবজর্ব করে নিয়েছে বুন্দিয়া। একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের বুন্দিয়ার মধ্যে কোনো ধরনের শিরা কিন্তু অবশিষ্ট নেই, একদম ঝরঝরে হয়েছে। একটা প্লেটে আমি এখন বুন্দিয়াগুলোকে সার্ভ করে নিব। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি মিষ্টি বুন্দিয়া। আশা করছি এই রোজায় আপনারা বাসায় এই বুন্দিয়াগুলো তৈরি করে নেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।